শরীরে ১৩০০ কেজি ওজন নিয়ে এভাবেই হেলে দুলে চলে যশোরের ভাইজান, যাকে সামলাতে ঘাম ছুটে যায় রাখালদের। বিভিন্ন সময়ে ঔষধ প্রয়োগ করে গরু মোটাতাজাকরণের অভিযোগ পাওয়া গেলেও ৬ মাস বয়সে খামারে নিয়ে আসার পর দীর্ঘ ৫.৫ বছর ধরে প্রাকৃতিক খাবার খাইয়ে বড় করা হয়েছে ভাইজান নামের ষাঁড়টিকে। আমরা এনাকে যে খাবার দিয়েছি আসলে কোনো খামার এরকম দেয় কিনা জানি না, একদম যেরকম দেশি স্বাভাবিক খাবার, যেমন ঘাস, কুড়া আর সয়াবিন খোল, সাথে কিছু ভুট্টার দানা। এই ছাড়া আমাদের গরুর কোনো বাইরের কোনো খাবার নাই। ১০ ফুট লম্বা ও ৬ ফুট উচ্চতার দানব আকৃতির এই ষাঁড়টিকে সামলাতে লাগে ৪ জন রাখাল, যাদের কাজ প্রতিদিন খাবার দেয়া ও গোসল করানো। ওজন অস্বাভাবিক হওয়ায় প্রতিদিন ৪ থেকে ৫ বার গোসল করাতে হয় ভাইজানকে। বেরো করতে গেলে আপনার ৩ জন ৪ জন লাগে। এত বড় একটা গরু তো একা সম্ভব না। সকালবেলা এসে গোসল করানো, হাতে দিয়া ৩-৪ বার গোসল করানো হয়, আর অল টাইম তো ফ্যান থাকে। যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের সীতারামপুর উত্তরপাড়ার বাসিন্দা মহিদুল জামান কাজল পেশায় একজন সরকারি চাকুরিজীবী। তিনি ৭ বছর আগে নিজ বাড়িতে গড়ে তোলেন গরুর খামার। বর্তমানে খামারে থাকা ৩৫টি গরুর মধ্যে সবচেয়ে বড় গরুটির নাম ভাইজান। আমি লালন পালন করতেছি ৫.৫ বছর। এই গরুটাকে আমি বড় গরু তো, আর প্রায় ৫.৫ বছর ধরে আমার কাছে রয়েছে। এর সন্তানের মতো করেই লালন পালন করা হচ্ছে, সন্তানের মতো করেই দেখতে হচ্ছে, যাতে এর আদর যত্নের কোনো কিছু ঘাটতি না হয়। তার জন্য যা যা করার দরকার আমি চেষ্টা করি সবকিছু করি। ৬৯,০০০ টাকায় প্রায় ৬ বছর আগে এই অস্ট্রেলিয়ান হলস্টিন ফ্রিজিয়ান জাতের গরুটি কিনেছিলেন কাজল। আসন্ন কুরবানিতে ভাইজানকে বিক্রির জন্য এখন থেকেই চলছে প্রস্তুতি, তবে ষাঁড়টির দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। ২০২৪ কুরবানিতে আমার এটা বিক্রয় করার উদ্দেশ্যই তৈরি করা, এ পর্যন্ত লালন পালন করছি। এখন যার কারো যদি পছন্দ হয় দেখে শুনে তার সাথে কথা বলে বিক্রয় করে দিতে ইচ্ছুক আর কি। আমি এটা ১৮ লক্ষ টাকা দাম চাচ্ছি, আলোচনা করার সুযোগ আছে। আসন্ন কুরবানির ঈদে ভাইজানকে বিক্রি করে দেওয়া হবে, এটা ভেবেই মন খারাপ তাকে দেখাশোনা করা রাখালদের। বছরের পর বছর ধরে দেখভাল করাতে পশুটির প্রতি মায়া জন্মেছে রাখালদের মনে। আসলে ভাই যদি বিক্রয় হয়ে যায় কি বলবো, একটা মানুষ মারা গেলে তো ৩ দিনের বেশি, ৩ দিন পরে শোক থাকে না। কিন্তু আসলে গোয়েলের মারা যাওয়ার পরের থেকে মনে করেন পুরো ফ্যামিলি, আমাদের ফ্যামিলিগত যতগুলো লোক আছে মানে শোকে আহত থাকে। তার মানে সে ভাষায় প্রকাশ করা যাবে না, কারণ এখন হয়তো বুঝতে পারতেছে না এই যে লোক দেখতে আসছে মানে কেমন লাগতেছে, সে তো বুঝতে পারতেছে। তা যাক, ধরে রাখার ক্ষমতা নেই আমাদের। কেউ না কেউ আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহ তার সুস্থতা দান করুক, এবং তার যদি কোরবানির ইসে হয় আল্লাহ তার কোরবানকে কবুল করুক। যশোরের সবচেয়ে বড় ষাঁড়টিকে দেখতে প্রতিদিন অসংখ্য দর্শনার্থী ভিড় করছেন কাজলের খামারে। আমি বেনাপোল থেকে আসছি। আমি শুনছি যে যশোরে একটা আমাদের যশোরের ভাইজান নামে বিশাল বড় একটি গরু আছে, সেটা দেখার জন্য আজকে আসছিলাম। এসে দেখলাম যে এত বড় গরু এর আগে আমি কখনো দেখিনি। তো গরুটা দেখে অনেক ভালো লাগলো। আজকে আমরা আসছিলাম, কয়েকজনই আসছি, এই গরুটা দেখার উদ্দেশ্যেই আসছিলাম এখানে। আমি যশোরে আসলে বেড়াতে আসছি, তো এসে এখানে খোঁজ পেলাম যে একটা অনেক বড় একটা গরু আছে। তো সেজন্য আজকে আর কি দেখতে আসলাম যে এই বড় একটা গরু, এরকম গরু আমি এর আগে কখনো দেখিনি। তো এসে দেখলাম এখানে অনেক মানুষ আসছে এই গরুটা দেখার জন্য, ভিড় করতেছে প্রতিদিন শুনলাম। তো আমি এসে দেখলাম যে এখানে অনেক মানুষ এবং চ্যানেল আসছে দেখতে, গরুকে ভিডিও করছে, এবং তারা এখানে নিউজ হচ্ছে, ইউটিউব বিভিন্ন জায়গায় এখানে মানুষ এসে জমায়েত করতেছে। এদিকে কোরবানির ঈদে বড় সাইজের অনেক গরুর ন্যায্য দাম না পাওয়ায় বিক্রি হয় না, তখন মন খারাপ হয় খামার মালিকদের। সঠিক দাম না পেয়ে প্রান্তিক খামারিরা যেন মনোবল না হারান সেদিকে খেয়াল রাখার কথা বলেন প্রাণী চিকিৎসক মোহাম্মদ হাবিবুল্লাহ। আমি সবার উদ্দেশ্যে বলি, দেশবাসীর উদ্দেশ্যে বলি যে একটি গরু লালন পালন করতে যে কষ্ট হয়, উদ্যোক্তা সফল খামারি আমার কাজল ভাই মেহেদুল হাসান কাজল ভাই যে একটা সফল উদ্যোক্তা, এর প্রমাণ এই গরুটা। তাই বলি যে বিত্তবান এবং সমাজে যারা আছে এই গরুটা দিকে লক্ষ্য না করে এই যে সফল একটা উদ্যোক্তা, সবাই তার দিকে নজর দেওয়া উচিত। না হলে বাংলাদেশে যে সমস্ত চাষিরা আছে, গরু খামারি আছে, তারা অবশ্যই মনোবল হারাবে যদি সঠিক দামটা না পাওয়া যায়।